যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে। আর আমার নবী রওজা মোবারক থেকে ডাক দিয়ে বলে, এ গ্রামের বালক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলি মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীর কদমে গেলে গুনাহ মাফ কই কি হয় না? বলুন নবী কবরে জিন্দা না মরা? আমার নবীকে যারা মরা নবী বলে তারা কি ইমানদার হতে পারে? আমার নবীকে যারা মৃত নবী বলে তারা কখনো মুমিন হতে পারে না? বলুন পারেনি? নবীর মিলাদের কারণে রোজা রোজা হয়েছে, নবীর মিলাদের কারণে জিকির জিকির হয়েছে, নবীর মিলাদের কারণে। নবীর মিলাদ, মিলাদুন নবীর পক্ষে আমরা থাকবো, কোরআনের পক্ষে আমরা থাকবো, ঠিক না বলেন? কোরআন আমাদেরকে নবীর মিলাদের কথা বলেছেন। যাই হোক আমার কোরআন প্রেমিক ভাইয়েরা, আমি শুরুতে এই কথাগুলা বলতেছি, আমাদের কারণ রয়েছে। কারণ আমাদের হৃদয়ে, আমাদের কলবে, আমাদের হৃদয়ে একটা নাম আমরা লিখে রেখেছি, যেই নাম হচ্ছে আমার মদিনাওয়ালা নবী। ঠিক না বলেন? ঠিক না? যেই নামটা মদিনাওয়ালা নবী। তো যদি নামটা সরাতে চান, জানটা আগে নিয়ে নিতে হবে। ঠিক কিনা বলেন? নবীর নাম সরাতে হলে আগে জান দেব। শিক্ষাকার বলে সিদ্দিক আকবরের, শিক্ষাকার ফারুক আজমের। নবীকে বলতে পারবো না, নিজের জান কোরবান করে দেব, এরপরেও অন্তর থেকে নবী বলা যাবে? জোরে বলুন, নবী বলা যাবে? নবী ইমামুল আম্বিয়া, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী খাতামান নবীন। আমার নবী বলে আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি রাসূল গোলাম শেষ নবী, আমি নবী পরে কোন নবী আসবে না। ঠিক কিনা বলেন? নবীর পরে কোন নবী আসবে না, নবীর পরে কোন নবী আসবে না, এটা আমার নবী বলে দিয়েছেন। সেই জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আজকে কুতুবদিয়ার মানুষ ধন্য মনে করেন আপনারা। আপনারা আদম নবীর উম্মত নয়। আল্লাহ আপনাকে চাইলে আদম নবীর উম্মত বানাতে পারত, আল্লাহ আপনাকে চাইলে ঈসা নবীর উম্মত বানাতে পারত, আল্লাহ আপনাকে চাইলে দাউদ নবীর উম্মত বানাতে পারত। নয় নয়, আল্লাহ আপনাকে কত দয়া করেছেন জানেন? আল্লাহ আপনাকে কত দেখতে পারেন জানেন? আল্লাহ আপনাকে কত মায়া করেছেন, রহমত করেছেন, আপনি কি জানেন? আপনাকে বানিয়েছেন তো বানিয়েছেন, আল্লাহর শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একজন উম্মত হিসেবে আর কি লাগবে আমাদের? যেই নবীরাও পর্যন্ত যেই নবীর উম্মত হতে চেয়েছে, জোরে বলুন, যেই নবীর উম্মত নবীরাও কি হতে চেয়েছেন, সেই নবীর উম্মত আমরা না চাইতে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আমরা চাই নাই, আল্লাহ বলে আমি তোমাদেরকে তো চাচ্ছি তোমরা নবীর উম্মত হও। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে নাহি চাইতে আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন নবীর উম্মত, সেটার শুকর আদায় করলে মিলাদুন নবী এটার দরকার আছে না নাই? ষষ্ঠতম নয়, মৃত্যু যতদিন হয় নাই, এই তাবালের চর যতদিন থাকবে, এই তাবালের চরের মানুষ এই মাটির মধ্যে একজন নবী প্রেমিক থাকলেও এখানে মিলাদুন নবী হবে ইনশাআল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? মিলাদুন নবীর পক্ষে থাকবেন। আমরা কারো বিরুদ্ধে নন, আমরা আমাদেরকে কারো বিরুদ্ধে যাওয়ার আমরা মঞ্চ সাজাই, আমরা মিলাদুন নবী করি রাজনৈতিক কথা বলার জন্য নয়, আমরা কোরআনের কথা বলার জন্য মঞ্চ তৈরি করি। মায়ের দোয়া ইসলামী তরুণ সংঘের ভাইয়েরা মঞ্চ তৈরি করেছে কোরআনের কথা বলার জন্য। আর বাজিল কোনো কষ্ট হন না বা আমি ওনার ফুয়া এই মতার বাড়িকে ফুয়া বে ওনার ঘরের ডাহাত দিওয়া সিন্নবাদী মাতার বাড়ির বে ওনার ঘরের ডাহাত দি ইন্দি তেল মতন আই ওজোর রাইতাইতে দায়িত্ব দুজন আর ঘরের দেখা দার ওয়া তো ওনার ঘরের ডাহাত দি বনা না ওয়া। আল্লাহ কবুল করো, মহব্বতের কবুল করো। যাই হোক, মিলাদুন নবীর পক্ষে থাকবেন, কেননা আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। যার উম্মত হতে চেয়েছিল সকল নবী, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমরা চাই নাই, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। সেজন্য
ইনি ইমামুল আম্বিয়া, ওনার মতো কোনো তুলনা কেউ নাই। ঈসা আলাইহিস সালাম বলে ইয়া বারিতালা, ঈসা ইসলাম বলতেছেন আল্লাহ কিতাবের ভিতরে আপনি এমন একজন নবীর নাম বারংবার আমাদেরকে স্লোগান দেওয়ার জন্য, সংবাদ দেওয়ার জন্য বলেছেন। আল্লাহর কোরআনেও সেটা উল্লেখ করেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কোরআন কেটে দিতে হবে, নবীর নাম মিলাদুন নবী কাটতে হলে কোরআনের আয়াত রহিত করে দিতে হবে, ঠিক কিনা বলুন? কোরআনের আয়াতে বলা হয়েছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি ঈসার পরে যেই নবী আসবে তার নাম হচ্ছে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর একটা নাম হচ্ছে, জোরে বলুন, আল্লাহ পাঠালেন নবীর কায়া, রেখে দিলেন নবীর ছায়া। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাঠালেন নবীর কায়া, রেখে দিলেন নবীর ছায়া। আল্লাহ আপনি নবীর ছায়া কেন রাখলেন? আল্লাহ বলে দুনিয়ার জমিনে একজনের ছায়া একজনের পায়ে লাগলে গুনাহ হবে না, আর নবীর ছায়া যদি কারো পায়ে লেগে যায় সে জাহান্নামী হয়ে যাবে। সেই জন্য আমার নবীর ছায়াকে আমি তুলে নিলাম। আল্লাহ পাঠালেন নবীর কায়া, রেখে দিলেন নবীর ছায়া। আল্লাহ তাআলা তার রসূলকে, আল্লাহ তাআলা তার রসূলকে করেন সীমাহীন মোহাব্বত। আসমানে আহমদে জমিনে মোহাম্মদে, তিনি তো দোনো জাহানে রহমত। সুবহানাল্লাহ। আমার নবীর আসমানে নাম হচ্ছে আহমদ, জমিনে এসে মোহাম্মদ, তিনি কবরে হাসরে উম্মতের জন্য বড় রহমত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা ইবাদত করব কার? আর একটু জবান খুলে বলুন কার? আমরা কি কখনো বলেছি আল্লাহর ইবাদত করা যাবে না? এরকম কখনো বলেছি? কেউ বলতে পারবে যে ঈদে মিলাদুন্নবী যারা পালন করে তারা আল্লাহর ইবাদতের বিরুদ্ধে? এটা কেউ বলতে পারবে? আওয়াজে বোঝা যায় বলতে পারবে? আমরা কি কখনো বলেছি? আমরা সর্বপ্রথম বলুন আমরা সেজদা দেব কার জন্য? জোরে বলুন সেজদা দেব কার জন্য? এখানে আমাদের মালিক শাহবাদীর দরবার আছে না নাই? কুতুবদিয়ার মালিক শাহবাদীর দরবারে এখানে সেজদা দেওয়া হারাম লিখে দেওয়া হয়েছে কিনা? জোরে বলুন হয়েছে কিনা? তাহলে বোঝা যায় মুসলমান ইমানদার নবী প্রেমিকেরা সেজদা দেয় একমাত্র বলুন কাকে? আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ বলেন আমাকে সেজদা করো, আমি আল্লাহর ইবাদত করো। ও আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করো না। এবার বলুন আমরা এখানে বসে বসে জিকির করব কার? আর একটু জোরে বলুন কার? আল্লাহর জিকিরের মধ্যে মজা আছে না নাই? আল্লাহর জিকির করলে গুনাহ মাফ করে দেখে, আল্লাহর জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর জিকির করলে কলব পরিষ্কার হয়ে যায়, আল্লাহর জিকির করলে আপনার দুনিয়ার জমিনের মধ্যে আপনি পাপিষ্ঠ থেকে মুমিন বান্দায় পরিণত হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক। আমার মায়ের দোয়া ইসলামিক তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠতমের মতো মাহফিল আমার প্রাণপ্রিয় কুতুবদিয়ার দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত থেকে পশ্চিম থেকে পূর্ব প্রান্ত থেকে আগত আজকের মাহফিলের শ্রোতারা, আমার প্রাণ প্রিয় বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ও আবুদুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এ আমার বান্দারা আমি আল্লাহর ইবাদত ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করো না। তাহলে এখান থেকে কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা জানতে পারলাম যদি মুসলমান হতে হয়, ইমানদার হতে হয়, ইবাদত করতে হবে বলুন কার? ইবাদত আমরা আল্লাহর করব, ইবাদত আমরা আল্লাহর করব, সিজদা আল্লাহর জন্য দেব,
রুকু আল্লাহর জন্য যাব, জিকির আল্লাহর জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যত বড় অন্যায় করো না কেন, যত বড় জুলুম করো না কেন, হ্যাঁ বান্দা তুমি বান্দা যেই নামাজে বসে বসে জিকির করো, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তুমি নৈরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, গভীর মনোযোগ আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আমি আল্লাহর রহমত, এত রহমত, এত দয়া আমি আল্লাহ তোমাদেরকে করেছি। ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, তোমরা আমি আল্লাহর রহমত থেকে তোমাদের চেহারা ফিরিয়ে নিও না। ও বান্দা অন্যায় করেছো, জুলুম করেছো, ও বান্দা তোমার যদি মনে হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলি মাফ করে নাই, বান্দারে দেরি করিও না। তোমার গুনাহ যদি মাফ করে নাই এরকম যদি তোমার মনে হয়, তোমার গুনাহ যদি আজকে কুতুবদিয়ার পশ্চিম পাশে সাগর পরিমাণও যদি হয়, পাহাড় সম পরিমাণ যদিও হয়, জমিন পরিমাণ যদিও হয়, আসমান জমিন পরিমাণ যদিও তোমার গুনাহ হয়, বান্দা এরপরেও আমি আল্লাহর রহমত থেকে তোমরা ফিরে যাবে না। আরে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা রহমতের ঠিকানা দেখিয়ে দেব, এমন একটা রহমতের জায়গা দেখিয়ে দেব, বান্দা তোমার যেই গুনাহগুলা আমি আল্লাহ ক্ষমা করি নাই তোমার মনে হচ্ছে, ওই নবীর দরবারের মধ্যে যাও, ওই নবীর কদম মোবারকের মধ্যে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর উসিলায় তোমার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নাম দিচ্ছেন, আমার কোরআন প্রেমিক ভাইয়ারাম, আমার কুতুবদিয়ার আশিক রাসূল ভাইয়ারাম, কুতুবদিয়ার মায়ের দোয়া ইসলামী তরুণ সংঘের আশিক রাসূল ভাইয়ারাম, আজকে আগত ওলামায়ে কেরামরা, মুরব্বী বাবারা, পর্দার ভিতরের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা, আল্লাহ আপনি আমাদেরকে কোন দরবারে দেখিয়ে দিবেন? আল্লাহ আমরা গুনাহ নিয়ে কার দরবারে যাব? গুনাহ নিয়ে কোথায় যাব? কি বন্ধু বান্ধবের কাছে যাব? কি মায়ের কাছে যাব? কি বাবার কাছে যাব? কি আত্মীয় স্বজন মেম্বার চেয়ারম্যানের কাছে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলে না না না, তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা দরবারে দেখিয়ে দেব, যেই দরবারে গেলে যাবা গুনাহ নিয়ে, আর দরবার থেকে ফিরবে একদম মাসুম হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআন দেখো, কোরআনের মধ্যে আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি বান্দা জমিনের মধ্যে গুনাহ করেছো, আমার ভাইরা কুতুবদিয়ার জমিনের মধ্যে বসে বসে গুনাহ করেছেন, আধার গভীর রাত্রে গুনাহ করেছেন, যেই গুনার খবর আপনার মা জানে না, যেই গুনার খবর আপনার বাবা জানে না, যেই গুনার খবর আপনার বন্ধু বান্ধব জানেন না, যেই গুনার খবর না না পৃথিবীর জমিনের মধ্যে আপনার গুনার খবর কেউ জানেন না। ও আমার কুতুবদিয়ার ভাইরা একটু উচ্চস্বরে বলুন, যেই গুনার খবর কেউ জানেন না, সেই গুনার খবর যিনি জানেন বলুন উচ্চস্বরে তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জমিনের মধ্যে কেউ না জানলে তুমি তো জানো তুমি গুনাহ করেছো। মনে রেখো বান্দা, তুমি যেমন জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন তেমন জানি। সুতরাং তোমাদের জন্য একটা দরবার আমি বরাদ্দ করে দিলাম, যাও ফাস্তাগফিরুল্লাহ। নবীর দরবারের
মধ্যে গিয়ে ইস্তেগফার করো, নবীর সামনে গিয়ে নবীর রওজা মুবারকের সামনে গিয়ে দোয়া করো। বান্দা, তুমি যখন নবীর কদম মুবারকে গিয়ে দোয়া করবা, তখন তোমার জন্য আমার নবী তোমার পক্ষ হয়ে উম্মত কিভাবে জাহান্নামে যাবে। ও কুতুবদিয়ার জমিনের মানুষ, কেমন নবীর উম্মত হয়েছেন জানেন নি গো? কেন নবীর উম্মত? যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে এসে আল্লাহর প্যারা নবীজি উম্মতের কথা বলেন নাই, যেই নবীজি 63 বছর জিন্দেগি উম্মতের কথা বলেন নাই, তাইফের ময়দানে নবীকে পাথর মারা হয়েছে, নবী উম্মতের কথা বলেন নাই। উহুদের ময়দানে নবীর দন্ত মোবারক শহীদ করে দিয়েছেন, আমার নবীজির নূরানি দন্ত মোবারক থেকে রক্ত প্রবাহিত হয়েছে। এরপরেও আমার নবী রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি বলে বলে জিন্দেগিটা কাটিয়ে দিয়েছেন। আমার ভাইয়ারা প্রশ্ন রাখতে পারেন, হুজুর নবী আসার পরে আমাদেরকে বলেন নাই, নবী 63 বছরের জিন্দেগিতে আমাদেরকে বলেন নাই, এখন আমার নবীকে আমাদেরকে বলে রয়েছে? না না, আমার নবী খোদা কি কসম, এই সময়ের মধ্যে 9টা 57 মিনিটের মধ্যে আজকে কুতুবদিয়ার জমিন থেকে আমার নবীর দিকে যদি একটু আমরা ইঙ্গিত করে কোরআনের দিকে যদি তাকাই, আমরা যদি হাদিসে পাকের দিকে তাকাই, এই মুহূর্তে আমার নবী রওজা মুবারকের মধ্যে যেই নবী 63 বছর উম্মতকে বলেন নাই, এখনো নবীজি খোদা পাকের মধ্যে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কাঁদতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী সাহারা। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দেব? একটু মোহাম্মতে বলেন না, নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সাহারা নাই। আরে নবীর চরিত্র হলে কে আযীম বলেন আল্লাহ তাআলা, ঠিক না? বর্তমান সময় অনেক মোল্লা আছে নবীর দোষ তালাশ করে, আছে না নাই? আমার নবী দোষ তালাশ করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে আমার নবী এমন একজন নবী, আমার নবী এমন একজন রাসূল, আমার নবী এমন একজন ইমামুল আম্বিয়া, তাদেরকে গুনাহ থেকে বিরত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত আম্বিয়া মাসুম। আল্লাহু আকবার। অথচ এখন নবীর বিরুদ্ধে কথা বলে মানুষ আছে না নাই? নবীর শান নিয়ে টানাটানি করে মানুষ আছে না নাই? ভাই কিরে, মেম্বারের চাদর নিয়ে টানাটানি করলে মেম্বারকে ভয় পান, চেয়ারম্যানকে ভয় পান, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করলে আপনার ভয় লাগে না কেন? কবরে যাওয়া লাগবে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল বলে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে, অমুক একজন নূরানি চূড়াতওয়ালা ব্যক্তি যিনি জানিয়ে রয়েছেন ইনাকে চিনেন কিনা, সেদিন আপনি নবীকে চিনবেন না। আর যারা মায়ের দোয়া ইসলামী তরুণ সঙ্গে মিলাদুন নবী পালন করে, যারা নবী 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 নবী, যাদের জিকির আল্লাহ, যাদের জিকির নবী, তারা কবরে যাইতে দেরি নাই, তাদের কবরে দয়াল ভান্ডার নবী চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আসার ক্ষমতা আছে। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আমাদের নবী খবরে আসার ক্ষমতা বলুন দিয়েছেন কে? আল্লাহ। নবীর চরিত্র খুলকে আযীম বলেন আল্লাহ তাআলা, আর সেই নবীজির ধরলে দামান। নবীর দামান ধরা দরকার আছে না নাই? জোরে বলুন আমরা নবীর দামান ধরতে রাজি আছি না নাই? দুই হাত তুলে বলুন নবীর দামান ধরতে রাজি আছি না নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকা ইয়া হাবিবাল্লাহ, কুতুবদিয়ার আশিকেরা, ইয়া রাসূলুল্লাহ দেখেন না আপনি নবীর ভালোবাসার জন্য দুইটা হাত তুলে বসে রয়েছে। আল্লাহ এই কুতুবদিয়ার মানুষগুলাকে নবীর গোলাম হিসেবে কবুল করে না। জোরে বলুন আমিন। আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? নবীর চরিত্র খুলকে আযীম
করিম আরে বলেন আল্লাহ তাআলা আরে সেই নবীজির ধরলে দামান উভয় জগৎ উজালা নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মনি নবী গলার মালা নবী সাহারা নাই সাহারা আল্লাহুম্মা সাল্লি মাওলানা। আমার ভাইরা গভীর মনোযোগ বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো উম্মতরা যখন গুনাহ করবে আমার বান্দারা যখন গুনাহ করবে বান্দা যাও যাও আমার নবীর কদম মোবারকের মধ্যে যাও আর ওই নবী যখন তোমার জন্য যখন দোয়া করবে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করবে তুমি বান্দার জন্য ক্ষমা চাইবে ও পৃথিবীর জমিনের মানুষ কুতুবদের আশিক রাসূল ভাইরা বলুন না নবীর দোয়া আল্লাহ কবুল করেন কি করেন না? আর একটু জোরে বলুন নবীর দোয়া কবুল করে কি করে না? দুনিয়ায় আমার দোয়া কবুল না হতে পারে আপনার দোয়া কবুল না হতে পারে সেই জন্য আল্লাহ বলে হে বান্দা তোমাদের কেমন একটা দরবার আমি আল্লাহ দেখিয়ে দিলাম যেই দরবার হচ্ছে সোনার মদিনা সবজি গম্বুজের নিচে আল্লাহর পেয়ারা নবী শুয়ে আছেন যাও যাও মদিনা যাও নবীর কদম মোবারকের মধ্যে যাও আর নবীর কদমের মধ্যে যখন যাবা বান্দা আমার নবী যখন তোমার পক্ষ হয়ে যখন আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করবে তওবা করবে বান্দা যত ধরনের গুনাহ হোক না কেন তোমার গুনাহ যদি সাগরের পানির পরিমাণও যদি হয় তোমার গুনাহ যদি আকাশ সম পরিমাণ জমিন পাতাল পরিমাণ যদিও হয় আমার নবীর উসিলাই বান্দা তোমার গুনাহগুলি আমি আল্লাহ এক নিমেষে মাফ করে দিই। জোরে বলো আল্লাহু আকবার। নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয় কি হয় না? শরীফের ভিতরে 14 নম্বর টিকার মধ্যে বলা হচ্ছে একজন গ্রামের মানুষ আমার নবীর কদম মোবারক দিকে রওনা হয়ে গেলেন কেননা এই কোরআনুল কারীমের আয়াত যখন তিনি পেয়ে গেলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা এই আয়াত কারীমা তিনি পাওয়ার মুহূর্তে দেরি করে নাই তিনি এবার তাড়াতাড়ি রওনা হয়ে গেলেন বলে আমি তো বড় গুনাহগার আমি বড় অন্যায় করেছি জুলুম করেছি নফসের উপর অন্যায় করেছি আল্লাহর কোরআন তো বলেছেন 30 পারা কালামুল্লাহ শরীফ তো বলেছেন যদি তোমরা গুনাহ করো সরাসরি মদিনাওয়ালা নবীর কাছে চলে যাও আর ওই মদিনাওয়ালা নবীর কাছে যাওয়ার জন্য রওনা হলেন গ্রামের বালকটা ওই গ্রামের বালক যাইতে 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 হেঁটে 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 মদিনা শরীফ যখন পৌঁছালেন মদিনা শরীফ পৌঁছার পরে সাইয়েদনা শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন আপনি একটু আমাকে নবীর সন্ধান দেন না আপনি একটু ইমামুল আম্বিয়ার সন্ধান আমাকে দেন না রাহমাতুল লিল আলামিনের সন্ধান আমাকে দেন না আমার কুতুবদিয়ার সুন্নি বাবারা কোরআন প্রেমিক ভাইরা হযরত শের খোদা আলী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে এ গ্রামের বাবা যেই নবীর কাছে আসছো আজকে সেই নবী 3 দিন হয়ে গেল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে রওজা মোবারকে শুয়ে আছে আজকে 3 দিন হয়ে গেল সেই নবী রওজা মোবারকের মধ্যে শুয়ে আছে এই কথা বলতে দিন গ্রামের বালক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন আলী রে ও নবীর সাহাবা শের খোদা আলী একটু বলেন না আমার নবীর দাফন কোথায় হয়েছে আমার নবীর রওজা মোবারক কোথায় আমার নবীর রওজা মোবারক যখন শের খোদা আলী দেখিয়ে দিলেন ওই যুবক আর দেরি করে নাই আমার নবীর রওজা মোবারকের সামনে গেলেন নবীজি রওজা মোবারক তখন খেজুর গাছের ছাল দিয়ে খেজুর গাছের ডাল দিয়ে ছাউনি ছিল রাসূলুল্লাহর রওজা মোবারক আর পাশে গিয়ে ওই যুবক ওই মানুষটা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কোরআনুল কারীমের আয়াতে কারিমা ওই আয়াতে কারিমা তেলাওয়াত করা শুরু করে দিলেন ওই মানুষটা ওই ব্যক্তিটা গ্রামের মানুষটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন ও আমার কুতুবদিয়ার সুন্নি বাবারা বলুন আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে চাই কি চাই না একটু মহব্বতের আওয়াজে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা
লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আল্লাহু আকবার। আমার নবীর কদমে কুরআনুল কারীম তেলাওয়াত করে যুবক ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি নবীর কদম মোবারকে হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এসেছি। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, গুনাহ নিয়ে আপনি নবীর কদম মোবারকে আসার জন্য আমি বড় গুনাহগার, আমি বড় অসহায়, আমার নফসের উপর জুলুম করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কদম মোবারকের মধ্যে হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আপনি হায়াত জিন্দেগীর মধ্যে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি কবর পাকের মধ্যে রওজা মোবারকের মধ্যে শুয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কদম মোবারক আসলাম, জানি না নবী গো, আমার গুনাহগুলি মাফ হয়েছে কিনা আমি তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন আপনি নবীর কদমে আসলে গুনাহগুলো মাফ হয়ে যায়। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, তাফসীরে জালালাইনের টিকার মধ্যে লেখা হচ্ছে, ওই যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর আমার নবী রওজা মোবারক থেকে ডাক দিয়ে বলে, এ গ্রামের বালক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলি মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীর কদমে গেলে গুনাহ মাফ কয় কি হয় না? বলুন, নবী কবরে জিন্দা না মরা? আমার নবীকে যারা মরা নবী বলে তারা কি ইমানদার হতে পারে? আমার নবীকে যারা মৃত নবী বলে তারা কখনো মুমিন হতে পারে? করে বলুন, পারেনি। কেন পারে না? প্রমাণ চাই। আমার নবী বলে, আমার নবী ডাক দিয়ে বলে, আমার উম্মতরা টেনশন করিও না, পেরেশানি করিও না, আমি রাসূল তো আদম নবী নই, আমি তো ঈসা নবী নই, আমি রাসূল তেমন একজন নবী। আমার মওত, আমার হায়াত দুটো তোমাদের জন্য বড় দয়া। সুবহানাল্লাহ। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবী বলে, আমার হায়াত তোমাদের জন্য বড় রহমত। হায়াতি খায়রুল লাকুম, আমি রাসূল হায়াতি জিন্দেগীর মধ্যে যেমন তোমাদের জন্য রহমত, আর আমি রাসূল কবরে যখন যাব, আমি রাসূল রওজা মোবারকের মধ্যে যাব, ওয়া মামাতি খায়রুল লাকুম, এটা আমার ইন্তেকালটা তোমাদের জন্য বড় রহমত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, আমার নবী কবরে জিন্দা। জোরে বলুন, নবী জিন্দা না মরা? আমাদের আকীদা কি বলে? নবী। জোরে বলুন, নবী জিন্দা না মরা? নবী জিন্দা, নবী জিন্দা, নবী জিন্দা, নবী জিন্দা। কেউ যদি বলে নবী মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিসে পাক বলে, আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা কবরে জিন্দা, কবরে জিন্দা। শুধু তারা জিন্দা নয়, কবরের মধ্যে মুসল্লিরা তারা নামাজও আদায় করে। নবীরা কোথায় নামাজ আদায় করে? জোরে বলুন, কোথায়? কবরে নবীরা নামাজ আদায় করে। যেটার প্রমাণ, আপনি যখন মেরাজে যখন যাবেন, মেরাজে যখন ঢুকবেন, আপনি যখন পেয়ে যাবেন, আমার নবী যখন কাসিবে আহমরের দিকে যখন আমার নবী যাচ্ছিলেন, আমার নবী বলে, আমি কাসিবে আহমরের দিকে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যখন রওনা হয়ে গেলাম, আমি রাসূল দেখতেছি আল্লাহর একটা নবী ছিলেন, জলিল কদর নবী, জলিল কদর রাসূল হযরত মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন। ওই মূসা নবীকে আমি দেখেছি, মূসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। জোরে বলো সুবহানাল্লাহ। মূসা নবী কবরে যদি জিন্দা থাকতে পারে, আর যিনি ইমামুল আম্বিয়া, উনি কবরে মরা না জিন্দা? জোরে বলুন, মরা না জিন্দা? এটা ঈমান মজবুত করার মাহফিল, বাজি মনে রাখবেন, ঈমান মজবুত করার মাহফিল। এলাকার মায়ের দোয়া, ইসলামী তরুণ সংঘের ভাইয়েরা প্রত্যেক বছর এই মাহফিল করে কি জন্য? আপনারা যাতে বেঈমান হয়ে কবরে না যান, ঠিক না? কারণ এই এলাকার কুতুবদিয়ার মানুষ, এই তালেবের চরের মানুষ বেঈমান হয়ে কবরে যাক,
সেটা মায়ের দোয়া। ইসলামিক তরুণ সঙ্গের আমার ভাইয়েরা কখনো চাই? জোরে বলুন, কখনো চাই? আমরা সবাই ঈমান নিয়ে কবরে যেতে চাই, আর ঈমান নিয়ে যদি কবরে যেতে চাই, সবচাইতে বেশি মহাব্বত, নবীর মহাব্বত থাকা দরকার, আছে না নাই? একটু বসেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক মানুষ দেখতেছি এখানে। আমরা সবাই আসছি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল করুক। জোরে বলুন আমিন। তারপরে আমার নবী শ্রেষ্ঠ নবী, এবং আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী বাদশার বাদশাহ, আমার নবী মন্ত্রীর মন্ত্রী, আমার নবী দুনিয়ার যেমন বাদশাহ, আমার নবী কবরে বাদশাহ, আমার নবী হাসরের ময়দানেও বাদশাহ। আল্লাহু আকবার। সেই জন্য নবীর ভালোবাসা বাদশার চেয়ে, রাজার চেয়ে, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমার নবীর ভালোবাসা বেশি থাকা দরকার, আছে না নাই? রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, সুবহানাল্লাহ বলেন না? রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी के बाद शाही से बेहतर इधर आओ किसी मती जगह कर तो देखो, रसूले खुदा की গোলামি মে ক্যা হে। সুবহানাল্লাহ। অনেকেই মেম্বারের গোলামি করে, আছে না নাই? করেন। অনেকেই চেয়ারম্যানের গোলামি করে, আছে না নাই? করেন। এমপির গোলামি করে, আছে না নাই? করেন। কিন্তু শায়ের বলতেছে, আপনি এমন একজন ব্যক্তির গোলামি করেন ইমানদার হিসেবে, সে কে জানেন? এমন একজন ব্যক্তির গোলামি তুমি করতেছ যেটা বাদশার বাদশাহীর গোলামির চেয়েও বেশি দামি। এটা কস্তাবান নবীর গোলামি। সালাতো সালাম আনে রসুলে মুআজ্জমে, সালামুন আলাইকা নবী মুকররমে, खुदा की कसम तेरे रोजा पे आकर इधरों किसी मती जगह कर तू देखो, रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी के बाद शाही से बेहतर इधर आओ किसी मती जगह कर तू देखो, सला दुनिया सला दुनिया। আমরা আল্লাহর গোলামি করব এবং আল্লাহ রসুলের গোলামি করব। আল্লাহ এবং আল্লাহ রসুলের গোলামি যারা করে এবং মা বাবার গোলামি যারা করে, তারা জান্নাতি হয়ে যায়। জাহান্নামী হলেও তাদেরকে জান্নাত দান করে দেখে। জোরে বলুন, খেয়ে